والصلاة والسلام على أنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা আজ নতুন একটা কিতাব শুরু করব, সেটা হলো ফিকা। আমরা গত বছর হয়তোবা আমরা এই কিতাবের এই বইটার প্রথম লেভেল শেষ করছি। আজ থেকে আমরা দ্বিতীয় লেভেল শুরু করব ইনশাআল্লাহ। তার আগে বইটা শুরু করার আগে কিছু কথা আছে। কথা হলো ফিকা শাস্ত্র কেন পড়তে হবে। ফিকা শাস্ত্র যেটা আমরা এখন পড়তেছি বর্তমান সমাজে, আমাদের কাছে অহরহ ফিকার কিতাবগুলো পরিচিত। এইগুলো কি রাসূলের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, তাবিঈদের জামানায় ছিল? তখন কি আমরা যেভাবে মাসলা মাসাইল খুঁজে খুঁজে বের করি, যেমন উজুর ফরজ, রোজার ফরজ, হজের রোকন, ওমরার রোকন আমরা খুঁজে বের করতেছি না, সালাতের ওয়াজিব, এইগুলো কি আল্লাহ রাসূল বলে গেছেন? আসলে কি রাসূলের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, তাবিঈদের জামানায় ছিল? বর্তমান সমাজে আমরা কোথা থেকে পাইলাম? এটা আমাদের জানার দরকার আগে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা যখন ফিকার বইটার ভিতরে পড়ব তখন আমাদের কাছে গুরুত্ব পাবে। আর এই বিষয় না জানলে গুরুত্ব পাওয়া কঠিন, তখন ওটা ভালো লাগবে না আসলে। তা শুরু করা যাক। আসলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি যখন ছিলেন, তখন কি আমরা যেরকম ফিকার শাস্ত্রের বই আছে এই রকম বই আকারে ছিল কিনা? রাসূলের জামানায় ফিকা শাস্ত্র রচিত হয় নাই, লেখা হয় নাই ফিকা শাস্ত্র। বর্তমান যুগের ফকিহগণ তাদের প্রচেষ্টার ফলে ইসলামের বিধিবিধানের যে হুকুম, অর্থাৎ আরকান, আহকামের শর্ত, রুকন, আদব, সুন্নাত খুঁজে খুঁজে বের করছেন। এই রকম রাসূলের জামানায় ছিলেন না। রাসূলের জামানায় ধর্মীয় বিধানের এই ধরনের কোনো শর্ত ছিল না, কোনো রুকন ছিল না। আজকের জামানায় আমরা যেগুলো খুঁজে খুঁজে পাচ্ছি, আজকের জামানায় দেখেন ফকিহগণ যারা ফিকাবিদ, তারা ফিকা শাস্ত্রের একটা রূপরেখা তৈরি করছে, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা প্রদান করছে। যেমন ফরজ কারে বলে, ওয়াজিব কারে বলে, সুন্নাত কারে বলে, মুবাহ কারে বলে, এগুলো কাদের বানানো? বর্তমান জামানার ফকিহগণদের তৈরি করা সংজ্ঞা। রাসূলের জামানায় ছিল না। বোঝা গেছে নেই? যে বিধানের যতটুকু সীমাবদ্ধ থাকা দরকার ঠিক ততটুকুই সীমাবদ্ধ রাখছেন এই বর্তমান জামানার ফিকাবিদগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের রূপরেখা, এটাই হলো ফরজ, এটাই সুন্নাত, এটাই ওয়াজিব, এটাই মুবাহ, এটা মাকরু, এরকম রূপরেখা কি ছিল না। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন। এই উযুর ফরজ কি 4টা কি 6টা, এ ধরনের কোনো বর্ণনা ছাড়াই তিনি কি করছেন? বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম রাসূলের উযু দেখছেন, ঠিক অবিকলভাবে উযু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, সাহাবায়ে কেরাম দেখছেন রাসূলের সালাত, ঠিক সেভাবেই রাসূল সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। বোঝা গেছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করছেন, যেখানে যেখানে গেছেন, যেই কাজগুলো সম্পাদন করছেন, সাহাবায়ে কেরাম রাসূলের হজকে দেখছেন, প্রত্যক্ষ করছেন, সাহাবায়ে কেরাম ওই কাজগুলো সম্পাদন করছেন। বোঝা গেছে? তাহলে রাসূলের জামানায় আমরা যে রকম একটা চিত্র দেখি এখন ফিকহবিদদের কাছ থেকে, এইরকম কোন চিত্র রেখা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময়টা কেটেছেন এভাবেই। তিনি তার উম্মতকে এমন কোন বিস্তারিত বর্ণনা দেননি যে উযুর ফরজ 4টা, এটা তারতিব করতে হবে, একের পর এক, তারতিব ছাড়া হবে না, এই ধরনের কিন্তু বিস্তারিত বর্ণনা দেন নাই। কারণ তিনি ভাবেনও নাই যে তারতিব সিরিয়াল মেনটেন না করলে উযু ভুল করে ফেলবে, এই ধরনের, এই জন্য রাসূল বলে যান নাই। রাসূল কিন্তু বলেন নাই যে উযুর ফরজ 4টা। এখন উলামায়ে কেরাম বলতেছেন যে 4টা 6টা ইখতিলাফ আছে, তো এই ধরনের কিন্তু রাসূল বলে যান নাই। রাসূলের সময়টা কেটেছেন, উনি ইবাদত করছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, যেভাবে রাসূল ইবাদত করছেন সেভাবেই সাহাবায়ে কেরাম ওই কাজগুলো সম্পাদন করছেন। মানুষ বাস্তবমুখী বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী যখন কোনো সমস্যার সম্মুখীন হতো, রাসূলের কাছে চলে আসতেন, জিজ্ঞাসা করতেন এই সমস্যাটা হয়েছে, কি করব? রাসূল সমাধান দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যদি ভালো কাজ করতেন তাদের প্রশংসা করতেন, আর যদি খারাপ কাজ করতেন তাদেরকে প্রত্যাখ্যান করতেন। তা রাসূলের সময়টা এভাবেই কাটছে, এই সুন্দর সময়টা এভাবেই কাটছে। এখন বর্তমান যুগের যেভাবে একটা শেখার রূপরেখা তৈরি করছে, এই রকম ছিল না। এই বইটা আপনাদের কাছে আছে, দেখেন এখানে উযুর ফরজ কয়টা, নামাজ কিভাবে পড়তে হবে, কি করতে, আগে কি পরে কি, কত কত বিভিন্ন বিষয় লেখা আছে। এই ধরনের রাসূল করেন নাই, বলেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইবাদত দেখছেন, তার ফতোয়া শুনছেন, তার বিচার ফায়সালা দেখছেন, অথবা সাহাবীগণ তা মুখস্থ করে রাখছেন, মনে রাখছেন, আর কি করছেন? মনে রাখছেন, বাস্তবায়ন করছেন নিজেরা দেখে দেখে। সাহাবায়ে কেরাম তো প্রত্যক্ষদর্শী, তারা দেখছেন রাসূল কিভাবে সালাত আদায় করে, কিভাবে ওযু করে, কিভাবে হজ করে, কিভাবে বিচার ফায়সালা করে, কিভাবে ফতোয়া দেন, সব কিন্তু রাসূল দেখছে। রাসূল এই কর্মকাণ্ডগুলো সাহাবায়ে কেরাম দেখে মুখস্থ করে রাখছেন, তাদের জীবনে বাস্তবায়ন করছেন। এভাবেই রাসূলের যুগটা কি হয়ে চলে যায়। এরপর আসে সাহাবায়ে কেরামের যুগ। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে চলে গেছেন, বিভিন্ন দেশে যে বিভিন্ন অঞ্চলের অধিবাসী হয়ে গেছেন। সুতরাং যখন সাহাবায়ে কেরাম বিভিন্ন শহরে যেয়ে তারা সেখানে বসবাস শুরু করে দিল, তাদের মাঝে যখন এই বিভিন্ন শহর কেন্দ্রিক অথবা বিভিন্ন ঘটনা কেন্দ্রিক যখন তাদের কাছে বিভিন্ন ঘটনা উদ্ভব হলো, ঠিক তখনই তাদের মাসলা মাসাইল জানার প্রয়োজন হলো, ফতোয়ার প্রয়োজন হলো। ফলে তারা এই মাসলা মাসাইল যখন সমস্যা নিয়ে মানুষ তাদের কাছে ছুটে আসছে, মানুষ সাধারণ মানুষগুলো তারা কোনো সমস্যার সম্মুখীন হলে যখন তারা সাহাবায়ে কেরামের কাছে ছুটে আসছেন, এই সাহাবায়ে কেরাম ওই যে রাসূলের জামানায় রাসূলকে দেখছেন যে কাজগুলো করতে, ওরা মুখস্থ করে রাখছেন, মনে রাখছেন, তাদের মেধা শক্তি, মেধা আর ওই মুখস্থ যেগুলো করে রাখছিলেন ওইগুলো দিয়েই তাদের সমাধান দিতেন। আর যদি মেধা এবং জ্ঞান অনুযায়ী সমাধান করা সম্ভব না হতো, তাহলে ইজতিহাদ করে ফতোয়া দিতেন। তাহলে এখন দেখেন সাহাবায়ে কেরামের যুগে একটা জিনিস বাড়লো, সেটা কি?
ইজতিহাদ বেড়ে গেল না? রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যখনই তাদের যে জ্ঞান মেধা জ্ঞানের বাইরে চলে গেল, তাদের কাছে এই জ্ঞানটা নাই এই বিষয়ে, তখন তারা কি করতেন? ইজতিহাদ করে ফতোয়া দিতেন। এখন এই সাহাবায়ের যুগে একটা জিনিস বাড়ছে না, ইজতিহাদ। তো ইজতিহাদটা যখন বাড়ছে তখন এই সাহাবায়ে কেরামের ভিতরেই মতপার্থক্য তৈরি হয়ে গেছে। রাসূলের যুগে মতপার্থক্য ছিল না, সাহাবায়ে কেরামের যুগেই একটা জিনিস বাড়লো, সেটা হলো কি? ইজতিহাদ। যখনই বাড়লো তখন সাহাবায়েদের ভিতরে মতপার্থক্য তৈরি হয়ে গেল। অনেক ধরনের মতপার্থক্য আছে। যেমন কোন সাহাবী কোন মাসআলা শুনেছেন, অপর কোন সাহাবী এই মাসআলা শুনেন নাই। তা যিনি শুনেন নাই তিনি ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন। দুইজন সাহাবী, একজন সাহাবী ফতোয়াটা শুনছেন আল্লাহ রাসূলের কাছ থেকে, আর একজন সাহাবী ফতোয়াটা শুনে নাই। যিনি ফতোয়াটা শুনেন নাই, হাদিসটা শুনেন নাই, তিনি তার কাছে যখন মাসালা আসছে, সমস্যা আসছে, তখন তিনি এই ব্যাপারে, যে ব্যাপারে তিনি শুনেন নাই, এই ব্যাপারে নিজে ইজতিহাদ করে ফতোয়া দিয়ে দিয়েছেন। বোঝা গেছে? তাহলে দুইজনের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল না, মতপার্থক্য শুরু হলো না? উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, ইজতিহাদটা কখনো কখনো হাদিস মোতাবেক হয়েছে, কখনো কখনো হাদিস মোতাবেক হয় নাই। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মহিলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো, ওই মহিলার স্বামী মারা গেছে, কিন্তু ওই মহিলা যখন বিয়ে হয়েছিল তার মোহরানা নির্ধারণ করা হয় নাই। তো মোহর নির্ধারণ করা হয় নাই, ওনার স্বামী কি হলো? মারা গেল। স্বামী যখন মারা গেল তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে ফায়সালা দিতে দেখি নাই। কে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে যে আমি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া দিতে, মাসআলা দিতে আমি দেখি নাই। তখন বিষয়টা নিয়ে অনেক দিন, প্রায় 1 মাস যাবত কি করলো? উনি চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, স্টাডি করলো। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। কিভাবে? বলতেছেন, ওই মহিলার বংশে যেসব মহিলা আছে না, তাদের যখন বিয়ে ছিল, তাদের যে মোহরটা ধার্য করা হয়েছে, ওই মোহরটা এই মহিলার ক্ষেত্রেও কি ধার্য করা হবে। এখন কিভাবে? একে ইদ্যত পালন করতে হবে মহিলাকে, যে তার স্বামী মারা গেছে অন্য জায়গায় যেতে গেলে, আর এই মহিলা তার স্বামীর ওয়ারিশ পাবে। ইনি কিন্তু ইজতিহাদ করে ফতোয়া দিচ্ছেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি রাসূল কাছ থেকে এই হাদিসটা শুনেন নাই। যখন তিনি মজলিসে এই কথাগুলো বললেন, তখন ওনার পাশে ছিলেন আর এক সাহাবী। উনি উঠে দাঁড়িয়ে বললেন, মা আকাল বিন ইয়াসার। উনি দাঁড়িয়ে বললেন, আমি রাসূলের কাছ থেকে এই মাসআলা শুনছি, আপনি ইজতিহাদ করে যে কথাটা বলছেন হুবহু রাসূল এই কথাটা বলেছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন এত আনন্দিত হলেন যে সাহাবায়ে কেরাম বলতেছেন তখন যে ইসলাম গ্রহণ করার সময় যে আনন্দ হয়েছিল তার চেয়ে বেশি আনন্দ হয়েছে, কারণ তার ইজতিহাদ করাটা মিলে গেছে রাসূলের হাদিসের সাথে। তো এই বিষয়ে কি ছিল মতপার্থক্য? এরকম একজন হাদিস শুনছে আর একজন হাদিস শুনে নাই, তখন মতপার্থক্য কি হতো? তৈরি হতো। আর এক ধরনের মতপার্থক্য হতো, যেমন কারো কাছে হাদিস পৌঁছেছে, কারোর কাছে হাদিসটা কি পৌঁছায় নাই। হতে পারে আপনি এখানে ছিলেন, রাসূলের সাথে ছিলেন মদিনাতে, হাদিসটা শুনছেন, আর একজন শামে আছে, সে শুনে নাই হাদিসটা, তার কাছে পৌঁছায় নাই হাদিসটা। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের নির্দেশ দিতেন যে তারা যখন জানাবাতের গোসল করবে তখন যেন চুলের বেনি খুলে দেয়।
বোঝা গেছে? জানাবাত বোঝেন নাই? ফরজ গোসল যখন করবে, ফরজ গোসল বোঝেন তো? ফরজ গোসল যখন করবে তখন যেন মহিলারা তার চুলের বেনি কি করে? খুলে দেয়। এই ফতোয়াটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শোনার পর তিনি বলতেছেন, কি আশ্চর্য ব্যাপার যে ইবনে ওমর মহিলাদের চুলের বেনি খুলে দেওয়ার নির্দেশ দিচ্ছে, আশ্চর্য ব্যাপার। তাহলে হজের সময় মহিলারা কেন চুল মুন্ডন করে না? বুঝেন নাই? হজের সময় মহিলাকে চুল মুন্ডন করতে পারে না, ওদের কি করতে হয়? চুলের আগায় এক গিরা পরিমাণ কাটতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শোনার পরে বলতেছে, তাহলে মহিলারা কেন হজের সময় যে চুল মুন্ডন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই কেন? অথচ আমি এবং রাসূল একই পাত্রে গোসল করছি, জানাজার গোসল। একই পাত্রে কি করতাম? গোসল করতাম। তখন বেনি খুলতাম না। কে বলতেছে? চুলের বেনি খুলতাম না। 3 বার পানি দিতাম। কয়বার? 3 বার। তাহলে এখানে পৌঁছে গেল, মত পার্থক্য হয়ে গেল না? আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পার্থক্য হলো। ওমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর যে চুলের বেনি খুলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজার গোসল করতাম, একই সাথে আমি চুলের বেনি খুলতাম না। পানি কয়বার দিতাম? 3 বার দিতাম। এই ধরনের মত পার্থক্য। 2 নম্বর মত পার্থক্য হলো, সাহাবাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজ করতে দেখতেন সেটাকে কেউ কেউ সুন্নাত বলতেন, সুন্নাত হিসেবে মানতেন, আবার কেউ কেউ জায়েজ হিসাবে ধরে নিতেন। বোঝা যায় নাই? রাসূল কিন্তু বলে যান নাই এইটা ফরজ, এইটা সুন্নাত, এইটা ওয়াজিব, এটা নফল, এটা বলে যান না, বলেন নাই। এই জন্য রাসূল যখন একটা কাজ করছেন তখন কেউ বলছে এটা সুন্নাত, কেউ বলছে এটা জায়েজ, কেউ বলছে নফল। উলামায়ে কেরামের ইজতিহাদ এগুলো। যেমন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখলেন। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তিনি রমল করতেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমল করা দেখে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম তারা এই রমল করাটাকে সুন্নাত হিসাবে কি করলেন? গ্রহণ করলেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই ব্যাপারে সকলেই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন, মুশরিকদের উক্তি ছিল ইয়াসরিব থেকে মুসলমানরা সে দুর্বল হয়ে গেছে, এই উক্তির জবাব দেওয়ার জন্য। বোঝা যায় নাই? তাহলে এটা হলো ধারণাগত, এটা ধারণা করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু অনেক বড় একজন সাহাবী, আল্লাহ তাআলা তার কিন্তু অনেক জ্ঞান দিয়েছে। জমহুরুল উলামায়ে কেরাম বলতেছেন যে রমল করা কি সুন্নাত, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে না, রাসূল রমল করছেন এই কারণে মুশরিকদের উক্তির জবাবের কারণে তিনি রমল করেছিলেন। কি উক্তি সেটা? যখন মুসলমানরা ইয়াসরিব মদিনা থেকে মক্কায় আসলেন তখন ইহুদিরা, এই মুশরিকরা বলতে লাগলো মুসলমানরা দুর্বল হয়ে গেছে, জ্বরে আক্রান্তে দুর্বল হয়ে গেছে, তারা হাঁটতে পারতেছে না, এখন হাঁটতে পারবে না। তাই রাসূল রমল করছেন, দৌড়াইছেন, যাতে মুসলমান ওই মুশরিকরা বুঝতে পারে যে মুসলমান জাতি দুর্বলের জাতি না, দুর্বল না। কথা বোঝা গেছে নি? তাহলে দেখেন একজন উলামায়ে কেরাম তারা বলতেছে যে এটা হলো সুন্নাত। বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? এই জিনিসগুলো জানার দরকার। এই জন্য বলছি, যেহেতু আপনারা এখন আপগ্রেড হয়ে গেছে, আপনাদের অনেক দিন এখানে আসছেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন,
সাহাবায়ে কেরাম রাসূলের হজ দেখছেন। সাহাবায়ে কেরাম এই রাসূলের হজ দেখার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল তামাত্তু হজ করছেন, ধারণা করছেন। কিছু সাহাবায়ে কেরাম ধারণা করছে যে রাসূল কিরান হজ করছেন, আবার কিছু সাহাবায়ে কেরাম ধারণা করছে রাসূল ইফরাদ হজ করছেন। বোঝা যায় নাই, রাসূল কিন্তু হজ করছে, সাহাবাদের সাথে রাসূল হজ করছে। এখন যেমন আমরা বের করছি হজ 3 প্রকার, ইফরাদ, কিরান, তামাত্তু, তখন তো এরকম ছিল না। রাসূল শুধু হজ করছেন, হজে গেছেন, সাহাবায়ে কেরাম ধারণা করছেন এটা হলো, একজন সাহাবী ধারণা করতেছেন যে উনি কিরান হজ করছেন, আবার কেউ কেউ ধারণা করছেন যে উনি তামাত্তু হজ করছেন, আবার কেউ কেউ ধারণা করছেন যে উনি ইফরাদ হজ করছেন। এইগুলো হলো ধারণাগত পার্থক্য, মত পার্থক্য। একজন আপনারা এখানে অনেক মানুষ আছেন, সবাই কিন্তু এক ধরনের ধারণা করে না। ধারণাগত পার্থক্য সাহাবায়ে কেরামের ভিতরে চলে আসলো। তাহলে রাসূলের যুগে ফিকহ শাস্ত্র লেখা হয় নাই। সাহাবায়ে কেরামের যুগে যখন বিভিন্ন মাসআলার সম্মুখীন হয়েছেন, ওই মাসআলাগুলো যখন তারা সঠিক জবাব দিতে পারে নাই, অর্থাৎ তাদের যে মেধা এবং যে জ্ঞান রাসূলের কাছে শিখছিল, ওই জ্ঞান অনুযায়ী তারা জবাব দিতে পারে নাই, তখন তারা ইজতিহাদ করে ওই মাসআলা জবাব দিয়েছেন। আর যখন ইজতিহাদ করছেন তখনই দেখেন যে সাহাবায়ে কেরামের ভিতরে কিছু কিছু মত পার্থক্য তৈরি হয়ে গেল। কিন্তু এই মত পার্থক্য বর্তমান যুগের উলামায়ে কেরামের মত পার্থক্যের মতো নয়। আমরা এখন একজনকে আরেকজনকে মানি না। আমি বড় আলেম, আমার কথা ওনাকে শুনতে হবে, উনি বলে যে না আমি বড়, আমারটা শুনতে হবে, এরকম ছিল না। তখন সাহাবায়ে কেরামের মতপার্থক্য থাকার পরেও একজন আরেকজনকে সম্মান করতেন, একজন আরেকজনের কথাকে অগ্রাধিকার দিতেন। আমরা এখন এটা দেই না। সাহাবায়ের যুগের পরে আসে তাবিঈনদের যুগ, তাই না? তাবিঈনদের যুগ। তাবিঈরা, তাবি বোঝেন তো? তাবি মানে কি? যারা দেখছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করছে, তারাই হলেন কি? এখন এই তাবিঈরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সাহাবায়ে কেরামের মতামত থেকে যা শুনতেন তা মুখস্থ করে রাখছেন। তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের মতামত, ওই যে একটা ইজতিহাদ করে বের করছে না, যে এর মতামত, সাহাবায়ে কেরামের মতামত যা শুনতেন সবগুলো কি করতেন? মনে রাখতেন, মুখস্থ করে মনে রাখতেন। তারা সাহাবায়ে কেরামের মত পার্থক্যগুলোকে, মতভেদগুলোকে যথাযথ সম্মান করতেন। তারা একটি মতকে আরেকটি মতের উপর প্রাধান্য দিতেন। কারা? তাবিঈনরা। তাদের দৃষ্টিতে কিছু মতামতকে বাতিল করে দিতেন, তাদের দৃষ্টিতে কিছু মতামতকে বাতিল করতেন। যদিও বড় বড় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আসার ছিল, সাহাবাদের বাণী, যে ইজতিহাদ করছে না সাহাবায়ে কেরাম, ওদের যে আসার অর্থ হলো সাহাবায়ে কেরামের বাণী। তা সাহাবায়ে কেরামের বাণী কি করতো? তারা মাঝে মাঝে এরা কি করতেন? বাতিল করতেন, ছেড়ে দিতেন। ফলে প্রত্যেক তাবিঈনদের আন্ডারে, প্রত্যেক তাবিঈদের অনুকূলে একটি করে মাযহাব সৃষ্টি হয়ে গেল। একটু একটু বাড়তেছে না? এখন দেখেন সাহাবীরা কিন্তু কিছু যখন মাসআলা পায় নাই, তখন কি করছে? ওই ইজতিহাদ করার কারণে কিন্তু মতপার্থক্য শুরু হয়ে গেছে। কিন্তু তারা মতপার্থক্য স্বাধীনতা ছিল। তাবিঈনদের যুগে এসে তাবিঈনরা কিন্তু রাসূলের হাদিস শুনছে, সাহাবায়ে কেরামের মতামত শুনছে, আবার কিছু কিছু মতামত তারা কি করছে? ছেড়ে দিছে। এই যখনই ছেড়ে দিছে, দেওয়ার পরে প্রত্যেক এই তাবিঈনদের অনুকূলে কি হলো? মাযহাবের সৃষ্টি শুরু হয়ে গেল। প্রতিটি অঞ্চলে
বিভিন্ন ইমামের আবির্ভাব ঘটলো। তখন ইমাম তখন আবির্ভাব ঘটতেছে কোন সময়? সাহাবীদের সময় ছিল? তাহলে ছিল না। সাহাবীদের সময় এইসব ইমাম ছিল না। ইমামদের আবির্ভাব ঘটতেছে কখন? এই যে তাবিঈনদের এই সময়। যেমন ওই সময় তাবিঈনদের সময় মদিনাতে ইমাম ছিল, তার নাম ছিলেন কি? সাইদ বিন মুসাইব। সাইদ ইবনে মুসাইব ও সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর, এরাই ছিল কি? মদিনার ইমাম। মক্কাতে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন আতা বিন আবি রিবাহ। আতা বিন আবি রিবাহ কোথার ইমাম ছিলেন? মক্কার ইমাম ছিলেন। কুফার ইমাম ছিলেন ইব্রাহিম আন-নাখি, কুফার ইমাম। বসরাতে ইমাম ছিলেন হাসান বসরি। ইয়ামানের ইমাম ছিলেন তাউস বিন কায়াস। তাউস বিন কাইসান ছিলেন কোথার ইমাম? ইয়ামানের। সিরিয়াতে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন মাকহুল। তাহলে এইগুলো প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এরকম তখন ইমাম তৈরি হয়ে গেল, ইমামের আবির্ভাব ঘটে গেল। সাহাবাদের যুগে কিন্তু ছিল না, তাবিঈনদের যুগে এই সকল ইমামদের আবির্ভাব হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ইমামদের অন্তরে ইলম তৈরি করে দিল, ইলম। ফলে তাবিঈনগণ তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করা শুরু করলো। ওই যে ইমাম, প্রত্যেকটা শহরে একটা করে ইমাম রেডি হয়ে গেল। তাবিঈনরা তখন ওই ইমামদের কাছ থেকে কি করলো? হাদিস নেওয়া শুরু করলো। সাহাবাইদের ফতোয়া ও তাদের মতামত গ্রহণ করতেন। তাহলে এখন তাবিঈনরা কি করা শুরু করলো? এই যে প্রত্যেকটা অঞ্চলের ইমাম তৈরি হলো, ইমামদের কাছ থেকে তারা হাদিস নেওয়া শুরু করলো, ফতোয়া নেওয়া শুরু করলো। আর সাহাবাইদের মতামত তারা কি করতেন? গ্রহণ করতেন। কারা? তাবিঈনরা। তাহলে তাবিঈনদের জামানায়ও বেশি সমস্যা ছিল না। দেখেন এরপরে আসতেছে সাইদ বিন মুসাইব ও ইব্রাহিম আন-নাখি এবং তাদের অনুসারীরা, তাদের মতে তারা অনেকেই ফিকহ শাস্ত্রের অধ্যায় রচনা করছেন। এই যে এখন ইমাম তৈরি হলো না, এই এখনই কিন্তু ফিকহ শাস্ত্রের এই যে পাট একটা অধ্যায়, এই একটা অধ্যায়, এই একটা অধ্যায়, তাহারাতের অধ্যায়, সালাতের অধ্যায়, যাকাতের অধ্যায়, জানাজার অধ্যায় তৈরি শুরু করে দিল। কারা? ইমামরা। কোন ইমাম? এই যে মদিনার ইমাম ছিল না সাইদ বিন মুসাইব, আর ওই যে কুফার ইমাম ইব্রাহিম আন-নাখি, এনারা এই ফিকহ শাস্ত্রের এই অধ্যায় রচনা কি করে দিল? শুরু করে দিল। কোন জামানা থেকে? তাবিঈনদের জামানা থেকে। সাইদ বিন মুসাইব ও তার অনুসারীগণ মনে করতেন যে মক্কার হারামাইনের ওলামা ইকরাম, মক্কার হারামাইনের অধিবাসীগণ, তারাই হলেন ফিকহ শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত। কেরা মনে করত? সাইদ বিন মুসাইব তার অনুসারী, তারা মনে করতেন যে হারামাইন, মক্কার হারামাইনের ইমাম, হারামাইনের বাসিন্দারাই হলো এই ফিকহ শাস্ত্রের সবচেয়ে কি বড় পণ্ডিত। তাদের মাযহাবের মূল ভিত্তি ছিল ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া এবং তাদের বিচার ফয়সালা। কাদের মাযহাব? মুসাব, তাই না? সাইদ বিন মুসাইবের যে মাযহাব একটা তৈরি করলো না, এই মাযহাবের মূল বিষয় ছিল তারা ফলো করতেন কাদেরকে? ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আর ওমর উসমানের বিচার ফয়সালা ফলো করতেন। তাদের কাছে তারাই ফিকহ শাস্ত্রের সবচেয়ে কি বড় পণ্ডিত। অপরদিকে ইব্রাহিম নাখি, যিনি কুফার ইমাম, উনি এবং তার অনুসারীগণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং তার অনুসারীগণকে ফিকহ শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত মনে করতেন। একটু পার্থক্য হলো না? মদিনার অধিবাসী, মদিনার ইমাম, তিনি হারামাইন আর শরীফাইন, মক্কা মদিনায় যারা বসবাস করতেন, উমর উসমান, তাদেরকে ফিকহ শাস্ত্রের বড় পণ্ডিত মনে করতেন, তাদের মাসলা মাসালা গ্রহণ করতেন, তাদের বিচার ফয়সালা গ্রহণ করতেন। ইব্রাহিম নাখি উনি কোথায়? কুফাতে। তা উনি মনে করতেন, উনি এবং তার অনুসারীগণ মনে করতেন যে কি
এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত। তাদের মাযহাবের ভিত্তি ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলার বিচার ফয়সালা। বোঝা যায় নাই? তাহলে এখানে যে এই যে ইব্রাহিম আন-নাখী আর সাঈদ বিন মুসাইব দুইটা মাযহাবের একটু পার্থক্য হলো না? ওনারা একজনকে আদর্শ মনে করতেন, ইনাই আর একজনকে মনে করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। আর সাঈদ বিন মুসাইব উনি মনে করতেন ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিকহ শাস্ত্রের বড় পণ্ডিত, তাদের বিচার ফয়সালা, তাদের ফতোয়াকে প্রাধান্য দিতেন। এনারা কিন্তু ওনাদেরকে প্রাধান্য দিতেন না, এনারা দিতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে কি আসলেই তখন পার্থক্য আস্তে আস্তে কিন্তু একটু শুরু হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা দলই কারা, প্রত্যেকটা মাযহাব তৈরি হলো না এখন, প্রত্যেকটা মাযহাবই ওই ফতোয়ার ক্ষেত্রে দলিলের উপর নির্ভর করত। এখনো কিন্তু দলিলের বহির্ভূত হয় নাই, ভালো জিনিস ছিল। মাযহাব তৈরি হয়েছে কিন্তু তারা ফতোয়া দিতেন, এই ফতোয়াটার দলিল ভিত্তিক দিতেন। দলিল সহি কোরআন হাদিস অনুযায়ী তারা দলিল সাবেত করতেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। এরপর আসে তাবেঈনদের যুগ। বোঝা গেল? তাবেঈনদের যুগ শেষ হয়ে গেল, তারপর আসলো তাবেঈন, যারা তাবেঈদের অনুসরণ করে। তাবেঈনদের পরবর্তী যুগে ইলম বহনকারীর একটা দলের আবির্ভাব হলো। তারা তাবেঈনদের কাছ থেকে, এই তাবেঈনদের কাছ থেকে কি নিতেন? ইলম নিতেন। তাবেঈনরা কাদের কাছ থেকে নিতেন? সাহাবীদের কাছ থেকে এবং রাসূলের হাদিস। সাহাবীরা তো সরাসরি রাসূলের কাছ থেকে, তাই না? তাহলে একটু একটু দূরে আসতেছে না? দূরে আসা শুরু হলো। এবং এই তাবেঈনরা তাবেঈনদের নীতি আদর্শ কি করতেন? অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সনদ গ্রহণ করতেন। রাসূলের হাদিসের সনদ, এই সিলসিলা সনদ যেটা, এটাও কি করতেন? তাবেঈনরা গ্রহণ করতেন। সাহাবী ও তাবেঈনদের মতামত দ্বারা দলিল স্থাপন করতেন। তাবেঈনরা সাহাবী এবং তাবেঈনদের মতামত দ্বারা কি করতেন? দলিল স্থাপন করতেন। মূলত তারা এটা জানতেন যে তাদের সাহাবী এবং তাবেঈনদের কাছ থেকে যে দ্বীন জ্ঞান অর্জন করা হয় তা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। এদের এই ধারণা ছিল যে তাবেঈনরা, যে আমরা যে হাদিসটা রাসূল থেকে, মানে তাবেঈনদের থেকে এবং সাহাবীদের কাছ থেকে যে হাদিসটা শুনতেছি, এটা রাসূলের থেকে হাদিস তারা গ্রহণ করছে, সেই হাদিসটা আমাদের কাছ থেকে কি করছে? পৌঁছে দিচ্ছেন। এটাই ছিল তাদের মূল ধারণা। অথবা এই তাবেঈনরা ইস্তিমবাত করতেন। মাসালা কোন বিষয় আসলে তারা ইস্তিমবাত মানে গবেষণা করতেন, বুঝছেন? ইস্তিমবাত উদ্ভাবন করতেন, যেটা এই দলিল ভিত্তিক এই দলিলগুলো গ্রহণ করতেন। এবং তারা এই ইজতিহাদটি করেছেন তাদের দৃষ্টিভঙ্গির আলোকে। এই যে তাবেঈনরা যে স্টার্টটা করছে না, তারা কিন্তু তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গির আলোকে তারা কি করছে? একটা মাসালা ইস্তিমবাত করছে। দেখেন, ওই যে সাহাবীরা করছে না, ইজতিহাদ করছে না, আবার এই তাবেঈনরা করতেছে, তাহলে ওদের আর এদের দূরত্ব আছে, অনেক দূরত্ব। কারণ কি? রাসূল তো, তারা তো সাহাবীরা তো রাসূলকে দেখছেন, আর তাবেঈনরা তো আরো দুইটা স্তর পরে শুনছেন, শোনার পরে কি করতেছেন? না পাইছে যখন তখন ইস্তিহাদ করতেছেন। তাহলে ওই ইস্তিহাদের ভিতরে একটু পার্থক্য। মূলত এই যুগ থেকে, এই তাবেঈনদের যুগ থেকেই ফিকহ শাস্ত্রের রচনা লেখার জন্য মানুষ কি হলো? অনুপ্রাণিত হলো।
ফলে কি হলো, যখন ফলে মক্কাতে আবার কি মদিনাতে ইমাম তৈরি হয়ে গেল, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম। মুহাম্মদ বিন আব্দুর রহমান তিনি তৈরি হয়ে গেলেন, তিনি মদিনার ফকিহ, মদিনার ফিকাবিদ। ইবনে জুরাই তিনি মক্কার ফিকাবিদ। সাউরি তিনি কুফার ফিকাবিদ। রবি বিন সাবি বসরার কুফাবিদ, বসরার তিনি ফিকাবিদ। তিনি সবাই কিন্তু এখন ফিকাহ শাস্ত্রের কিতাব রচনা করে ফেলছেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা কিতাব তৈরি করে ফেলছেন, এই যে কুফাতে উনি কিতাব তৈরি করে ফেলছেন। সবাই কিন্তু যে যেখানে আছে, এখন এই নামগুলো বললাম, সবাই কিন্তু তার অঞ্চলে তারা ফিকাবিদ, তারা কিন্তু ফিকার কিতাব তারা কি করে ফেলছে, তৈরি করে ফেলছে। এরপর মক্কায় তো মদিনাতে তো মালিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ইমাম মালিক মদিনাবাসীদের কাছে হাদিস বর্ণনা করতেন, তখন দর্শ দিতেন হাদিসের। তিনি ছিলেন নির্ভরযোগ্য বর্ণনাকারী মালিক রাদিয়াল্লাহু তাআলা। যখন তার কাছে কোনো বিষয় সমাধান চাওয়া হতো, তিনি হাদিস বর্ণনা করতেন এবং ওই হাদিস অনুযায়ী কি করতেন, ফতোয়া দিতেন। হাদিস বর্ণনা করতেন, হাদিস অনুযায়ী কি করতেন, ফতোয়া দিতেন। সকলে মানুষ উপকৃত হতো মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। তাহলে মদিনার ফিকাহবিদ কে ছিল, মালিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিতাব তৈরি করে ফেলছেন, মাযহাব এটা তৈরি করে ফেলছেন, ফিকাহ শাস্ত্রের রূপ রেখা উনি তৈরি করে ফেলছেন। মানুষের কাছে হাদিস প্রচার করতেন, যখন কোনো সমস্যা আসতো তার কাছে, তিনি হাদিস অনুযায়ী উনি সমাধান দিতেন। ইমাম আবু হানিফা ওই যে কুফার একজন ইমাম ছিল নাকি, ইব্রাহিম আন-নাখাই, ওনার অনুসারী ছিলেন। ওনার অনুসারীরা কি করলেন, মাযহাব গ্রহণ করছে। কে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা মাসআলা বের করার ক্ষেত্রে উনি খুব দক্ষ ছিলেন। ইমাম মালিকের থেকে আরো কি ছিলেন, আরো দক্ষ ছিলেন। উনি খুব সূক্ষ্ম নজরে উনি এই মাসাইলগুলো কি করতেন, উনি বের করতেন। ফিকাহ শাস্ত্রের সম্পূর্ণ করার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। উনি কিন্তু পরিপূর্ণ একটা ফিকাহ শাস্ত্রে রেডি করছেন, সর্বপ্রথম পরিপূর্ণ ফিকাহ শাস্ত্র। কে? ইমাম মালিক। এই ফিকাহ শাস্ত্রের মূলনীতি যখন তৈরি হওয়া শুরু হলো, ঠিক ওই সময় জন্মগ্রহণ করলেন কে? ইমাম শাফি। উনি আসলেন। অথবা তিনি প্রাথমিকভাবে দেখলেন যে এই যে ইমামদের ভিতরে কি একটু ত্রুটি দেখতে পেলেন। ওনার গবেষণা আছে, তো উনি কিছু কিছু বিষয় লক্ষ্য করলেন যা তাকে তাদের পথে চলতে, তাদের অনুসরণ করতে একটু বাধা দিল। ইমাম শাফি যখন আসলেন, আসার পরে উনি তো স্টাডি করে দেখতেছেন যে ওনারা যে মাযহাবগুলো তৈরি করে গেছেন, ফিকাহ শাস্ত্র তৈরি করছেন, তো ওই পথ অনুসরণ করতে গেলে কিছু বাধা চলে আসে। বাধাটা কি? বাধাটা হলো ওই যে আগের যে ইমামগুলো ছিলেন না, তারা কিছু মুরসাল এবং মুনকাতে হাদিস গ্রহণ করছেন। কারা? আবু হানিফা, ওই যে ইমাম মালিক, তারা দলিল দেওয়ার ক্ষেত্রে মুনকাতে হাদিস, মুরসাল হাদিস গ্রহণ করছে। এটা অনেক ত্রুটিপূর্ণ, বোঝা যায় নাই। ফতোয়া যখন দিবেন, একটা কোনো মাসআলার সমাধান দিবেন, তখন আপনাকে কোরআনের নাস অথবা সহিহ হাদিস আপনাকে দলিল দিতে হবে। উনি দেখতেছে যে মাসালার দলিল দেওয়ার ক্ষেত্রে ওই সকল ইমামেরা যে হাদিসগুলো গ্রহণ করছেন, কিছু মুরসাল হাদিস আছে, কিছু কি মুনকাতে হাদিস আছে। মুনকাতে হাদিস হলো যে হাদিসগুলো কি তাদের ওই সানাদ মুনকাতে হয়ে গেছে, সানাদ পড়ে গেছে। এগুলো বোঝাবো হাদিস পড়ানোর সময়। এই জন্য উনি তাদেরকে অনুসরণ করতে পারলেন না। 2 নম্বর কারণ হলো কিছু বিষয় বিতর্ক উপযুক্ত কায়দা ছিল না। যেমন যদি কোরআন এবং হাদিসের সাথে মতবিরোধ তৈরি হয়, কোনটা গ্রহণ করতে হবে? কোরআন গ্রহণ করতে হবে।
দুইটা হাদিস, সহিহ হাদিস যদি মতবিরোধ হয় তাহলে কোনটা গ্রহণ করব? ওখানে সত্য আছে। সত্য হলো সাইফুল একজন রাবি, আর ওই যে আমাদের মানে ওই আর এক ভাই, পিছনে এক ভাই রাবি, সবাই কিন্তু আমার ক্লাসে বসে আছেন। কার হাদিস গ্রহণ করব? সামনের হাদিস। কারণ হয়তো উনি শুনছেন, তাহলে এই উসুলে হাদিসের কিছু কায়দা আছে, তো এইগুলো উনি দেখলেন যে এগুলো সঠিক কোনো সুন্দর কোনো কায়দা কানুন ছিল না। এই জন্য তিনি নতুন একটা কি করলেন? মূলনীতি তৈরি করে ফেলেন, স্বতন্ত্র মূলনীতি তৈরি করলেন। কে? ইমাম শাফি। ফিকহ শাস্ত্রের মূলনীতি হিসাবে এটাই ছিল সর্বপ্রথম কিতাব। 3 নম্বর কারণ ছিল সাহাবায়ে কেরাম, সাহাবাদের মতামতগুলো তার সময় একত্রিত হয়েছে এবং এগুলো ব্যাপকতা লাভ করে বিভিন্ন মতানৈক্য ও শাখা প্রশাখা উদ্ভব করছে। কেবল এই শাফির সময় সাহাবায়ে কেরামদের মতামতগুলো কি এক জায়গায় করা হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের মতামতগুলো এক জায়গায় করছে। সুতরাং দেখা যাচ্ছে যে কিছু কিছু হাদিস আগের আলেমদের কাছে পৌঁছায় নাই। যেমন দেখেন এখন কিন্তু মোটা সবার কাছে সহিহ হাদিস পৌঁছে গেছে। যে একজন মানে লেখাপড়াও জানে না, সেও কিন্তু সহিহ হাদিস খুঁজে বের করতে পারে। ওই জামানায় কিন্তু এগুলো ছিল না, পাওয়া যায় নাই। এই জন্য আমার মনে হয় এই জন্য ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা সবাই বলে গেছে যদি তোমরা সহিহ হাদিস পাও ওটাই গ্রহণ করবা, ওটাই হলো আমার মাযহাব। তো এভাবেই এই ফিকহ শাস্ত্রটা লিখিত আকারে তৈরি হলো কোন সময়? সর্বশেষ তাবেঈনদের জামানায়। আমরা যে ফিকহার কিতাবগুলো আমাদের কাছে আছে এখন, এইগুলো কিন্তু ওই সময় লেখা, তাবেঈনদের যুগে ইমাম মালিক লিখছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তারা তখনই লেখা শুরু করছে। তো এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। কারণ আমরা যদি এটাই না জানতাম, অনেকে কিন্তু এই জিনিসগুলো জানতাম না। এরপরে দেখবেন যে আমরা যখন এই মাসালা বের করব তখন আমাদের জন্য সহজ হবে বোঝা। কারণটা কি? কারণ রাসূল তো এগুলো নির্দিষ্ট করে যায় নাই, এগুলো নির্দিষ্ট উলামায়ে কেরাম করছে। নামাজের ওয়াজিব, রুকুন, সুন্নাত, এগুলো সব উলামায়ে কেরাম রাসূলের হাদিস পড়ে পড়ে ইস্তেমবাত করছে, এরা বের করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমাদের সঠিক জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুন, এই সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।